নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মক টেস্ট রয়েছে। তোমরা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। ক্ষণিকের অতিথি কোন কবিকে বলা হয়? জীবনানন্দ দাশ, মধুসূদন দত্ত, সুকান্ত ভট্টাচার্য, ঈশ্বর গুপ্ত। কি উত্তর হবে? দেখো উত্তর হবে 2, মধুসূদন দত্ত। এনাকে ক্ষণিকের অতিথি বলা হয়। মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা কবিতাটির পূর্ব নাম কি? বঙ্গজননী, মাতৃভূমি, কবি মাতৃভাষা, মাতৃভাষা। বঙ্গভাষা কবিতাটির পূর্ব নাম কবি মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থকে গতিতত্ত্বের কাব্য বলা হয়? চিত্রা, বলাকা, খেয়া, সোনার তরী। উত্তর হবে বলাকা। বলাকাকে গতিতত্ত্বের কাব্য বলা হয়। নেক্সট দেখো, আলেখ্য কাব্যগ্রন্থটি কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়, সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু। আলেখ্য কাব্যগ্রন্থটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে কোন কবিতার লাইন এটি? বিদ্রোহী, বোধ, রাখালি, চম্পা। উত্তর হবে চম্পা। চম্পা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি বিখ্যাত কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রকাশকাল লেখো। 1920 সাল, 1922 সাল, 1930 সাল, 1932 সাল। 1922 সালে প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থটি। গ্রিক পুরাণের পটভূমিতে বিষ্ণুদেব কোন কবিতা রচনা করেছেন? উর্বশী ও আর্টেমিস, ক্রেসিডা, চোরাবালি, ঘোড়সওয়ার। উত্তর হবে 2, ক্রেসিডা। এর মধ্যে কোন উপন্যাসটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা? নটি নবনীতা, মানব জমিন, ঘুমিয়েছ ঝাউপাঠা, কোনি। উত্তর হবে মানব জমিন। নটি নবনীতা নবনীতা দেবসেনের লেখা, ঘুমিয়েছ ঝাউপাঠা জয় গোস্বামীর লেখা, কোনি মতি নন্দীর লেখা উপন্যাস। জলধর, মালতী, জগদম্বা এগুলি কোন নাটকের চরিত্র? বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী, নবীন তপস্বিনী, নীলদর্পণ। জলধর, মালতী, জগদম্বা এগুলো নবীন তপস্বিনী নাটকের চরিত্র। তুমি ডাক দিয়েছ কোন সকালে গানটি কোন নাটকে রয়েছে? ডাকঘর, রাজা রানী, মুক্তধারা, অচলায়তন। উত্তর হবে 4, অচলায়তন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাসের নাম কি? রজনী, সীতারাম, চন্দ্রশেখর, রাজসিংহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস সীতারাম। এটি প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বনফুলের লেখা রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত উপন্যাস কোনটি? ডানা, জঙ্গম, হাটে বাজারে, তৃণখণ্ড। উত্তর হবে 3, হাটে বাজারে। কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার পান? 1902 সালে, 1903 সালে, 1904 সালে, 1905 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন 1903 সালে মন্দির গল্পটির জন্য। আর এই গল্পের মাধ্যমেই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ত্যাগ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাধনা, সবুজপত্র, হিতবাদী, নবপর্যায়, বঙ্গদর্শন। ত্যাগ গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শর্মিষ্ঠার ইংরেজি অনুবাদ কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। শর্মিষ্ঠার ইংরেজি অনুবাদ মধুসূদন দত্তই করেছিলেন। মেঘনাদ বধ কাব্যকে কে নাট্যরূপ দিয়েছিলেন? দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। মেঘনাদ বধকে নাট্যরূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। বঙ্গদর্শনের প্রথম সংখ্যায় বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস প্রকাশিত হয়? দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ। বঙ্গদর্শনের প্রথম সংখ্যায় বিষবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরসিংহ, বীরবল, বীরেন্দ্র, বীরকিশোরী।
এটা সকলেই জানো। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল, আর তিনি সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন। গীতগোবিন্দের গানগুলি কোন ভাষায় রচিত? সংস্কৃত, মৈথিলি, হিন্দি, অবহট্ট। গীতগোবিন্দের গানগুলি অবহট্ট ভাষায় রচিত। বলরাম দাস কোন শতাব্দীর কবি? পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ। বলরাম দাস ছিলেন ষোড়শ শতাব্দীর কবি। নৃত্যনাট্য শ্যামা রবীন্দ্রনাথের কোন কবিতার নৃত্যনাট্য রূপ? পরিশোধ, পুনশ্চ, দারিদ্র্য, ভিখারিণী। উত্তর হবে 1, পরিশোধ। চিরকুট কাব্যগ্রন্থটি কে লিখেছিলেন? জয় গোস্বামী, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। চিরকুট কাব্যগ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। বিজয় গুপ্তের কাব্যের নাম কি? মনসামঙ্গল, পদ্মাপুরাণ, রয়ানী, ক্ষেমানন্দী। বিজয় গুপ্তের কাব্যের নাম হল পদ্মাপুরাণ। গাথা সপ্তশতীর রচয়িতাকে? পিঙ্গল, ধৈ, মহাকবি হাল, জয়দেব। গাথা সপ্তশতীর রচয়িতা হল মহাকবি হাল। ধর্মমঙ্গল কাব্য কয়টি পালায় বিভক্ত? 20টি, 22টি, 23টি, 24টি। ধর্মমঙ্গল কাব্য 24টি পালায় বিভক্ত। এই ছিল আজকে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট। তোমাদের কার কত স্কোর হলো সেটা জানাবে, এবং সম্পূর্ণ ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। ধন্যবাদ।